আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটি মূলত 18তম নিবন্ধনে ভাইবা পরীক্ষায় হতে পারেননি বা ফেল করানো হয়েছে তাদের জন্য। ফল পুনর্বিবেচনার দাবি ভাইবা থেকে বাদ পড়াদের। আপনারা সকলেই জানেন এনটিআরসির সামনে মূলত একটি সংবাদ সম্মেলন করেছে যারা 18তম নিবন্ধনে ভাইভাতে মূলত বৈষম্যের শিকার হয়েছে বা তাদেরকে বিনা কারণে ফেল করানো হয়েছে। প্রায় 20,000 প্লাস ভাইবা প্রার্থী কিন্তু ফেল করেছে। এরা কিন্তু সকলেই যে অযোগ্য তা কিন্তু না, এদের 90%ই যোগ্য, কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে তাদের মূলত ফেল করানো হয়েছে। অনেককে হয়তো দু একটি প্রশ্ন করার পর ভাইবা বোর্ড থেকে বের করে দেওয়া হয়েছে যে ঠিক আছে আপনি আসেন, বা অনেকের সাথে আবার খারাপ ব্যবহার করা হয়েছে। কেন হয়েছে সেটি কর্তৃপক্ষ ভালো জানে। এছাড়া তাদের সাথে যে একটা নিয়মতান্ত্রিক আচরণ করা হবে সেটিও করা হয়নি। এজন্য মূলত প্রায় 20,000 ভাইবা প্রার্থী যারা ফেল করেছে, ফেল আসছে রেজাল্ট যাদের, তারা প্রায় 2 বছর অপেক্ষা করেছে। 2023, 24, 25 এতগুলো সময় থেকে তারা তাদের স্বপ্নকে বুনতে শুরু করেছিল একটু একটু করে, যে ভাইভাতে উত্তীর্ণ হবে, তারা একটি সনদ পাবে, তারা একজন শিক্ষক হবে স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার। কিন্তু তাদের এই 2 বছরের যে স্বপ্নটা, সেটা মাত্র 2 মিনিটে বা 1 মিনিটেই ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, নষ্ট করে দেওয়া হয়েছে। আর এখানে অবশ্যই আপনারা এনটিআরসি বা নিবন্ধনের বিগত ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এত সংখ্যক ফেল কখনো করানো হয়নি। যেখানে 20,000 প্রার্থী ছিল সেখানে 1200-1100-র মতো ফেল করানো হয়েছে। যেখানে 15,000-এর মতো ছিল সেখানে হয়তো বা 800 থেকে 1,000 বা 1,500 এরকম ফেল করানো হয়েছে। এবার প্রার্থী ছিল প্রায় 84,000। সেক্ষেত্রে যদি ফেল সর্বোচ্চ করানো হয়, এখানে আপনার 5 থেকে 7,000 ফেল করানোর কথা, কিন্তু তা না করে তারা প্রায় 26% ফেল করিয়েছে। মূলত এই যে বৈষম্য, এটারই মূলত বিরুদ্ধে প্রতিবাদ করতেই এই সংবাদ সম্মেলন করেছে। ফল পুনর্বিবেচনার দাবি ভাইবা থেকে বাদ পড়াদের। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের 18তম পরীক্ষার ফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভাইবা থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। দাবি আদায় না হলে আগামী রোববার এনটিআরসি ভবনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালনকালে এ কর্মসূচি। তাদের অন্যান্য দাবিগুলো হলো এবছর ভাইবার জন্য গঠিত বিভিন্ন বোর্ডে পাশের হারের তারতম্যের কারণ খুঁজে বের করে এর সমাধান করা, গত বছরের তুলনায় এবছর পাশের হার কম হওয়ার কারণ বের করা ও এর সমাধান করা, সব ভাইবা প্রার্থীকে সনদ দেওয়া, ফলাফল প্রক্রিয়ার কোনো ধরনের অসঙ্গতি হয়েছে কিনা তা খুঁজে বের করে সমাধান করা, ভাইবা ফলাফল যথাযথভাবে পুনরায় পর্যালোচনা করে ন্যায় বিচার নিশ্চিত করা। ফেল করাদের অভিযোগ প্রায় 23,000 ভাইবা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকে সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছে। 16তম এবং 17তম শিক্ষক নিবন্ধনের ভাইবায় পাশের হার যথাক্রমে 92.15% এবং 95.2%। সেখানে 18তম নিবন্ধনে ভাইবা পরীক্ষায় পাশের হার 72%। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষকদের শূন্যপদ 1,10,000-এর উপর, পাশ করেছে 60,000। প্রিয় বন্ধুরা, যারা 18তম নিবন্ধন ভাইবায় উত্তীর্ণ হয়েছেন তাদের সকলের জন্য শুভকামনা। আপনাদের এখানে বিরোধিতা করার কোনো কিছুই নেই। যারা পাশ করেছেন তারা সুন্দরভাবে থাকুন, ইনশাল্লাহ আপনাদের চাকরি নিশ্চিত হতে যাচ্ছে। এবং যারা ফেল এসেছে যাদের, তারা আন্দোলন সংগ্রামের মাঝে যদি থাকেন বা আপনাদের দাবি যদি বারবার উত্থাপন করতে থাকেন,
ইনশাল্লাহ একদিন আপনারা সফলতা লাভ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।